আচ্ছা বুঝতেছি না, আমি কি একটু বেশি খাওয়া দাওয়া করি নাকি, মাছ মাংস একটু বেশি বেশিই খাই নাকি, না আরও কেউ খায়? কদিন যেতে না যেতে এত এত বাজার করি, এগুলা তো লাগে বলেই খাই, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সকাল সকাল বাজার থেকে কিছু মাছ নিয়ে আসলাম, কিছু বললে ভুল হবে, অনেক অনেক আইটেমের মাছ আনছি অল্প অল্প করে। কেন জানি একদিন দেখা গেছে মাছ আনি, কিছুদিন খাওয়ার পর 2 দিন আর না বাজার করলে আর খাইতে পারি না, ফ্রিজ একেবারে খালি হয়ে যায়। একদিন এনে কয়েকদিন খাই আর কি, যতদিন যায় তার হিসাব করে খাওয়া যায় না। তা আবার 2-3 দিন ধরে বলতেছি নাই নাই বলেও চলতেছিল, এখন আর চলতেছে না। তারপর গেলাম বাজারে, নিয়ে আসলাম 2টা জাটকার বাচ্চাও আনছি, পুঁটি মাছ আনছি। এগুলা কাইটে আনি নাই, এগুলো আমি নিজেই কাটবো, আমারও কাটতে ইচ্ছে করে কিন্তু সময় বের অভাবে কাইটে আনি, কিন্তু এটাই শুধু কাটা ছাড়া আনছি আর কি। তারপর ছাই ছিল না, ছাইগুলোও কিন্তু একদিন কিনে রাখছি অনেকগুলো, এখন কাটতে ভালোই লাগে। তবে বাড়ির থেকে যে ছাইগুলো আনি ওগুলো দিয়ে কাটতে আমার খুব ভালো লাগে, এগুলো কেমন একটা পিছলা পিছলা লাগতেছিল। এই দেখুন মাছ কত সুন্দর করে কাটছি, আমার কাটতে খুবই ভালো লাগে আর কি। একদিন বাজার করি, কতদিন একসাথে 10-12 দিন যতদিন চাই খাইতে থাকি, নাই বললে ফ্রিজ একেবারে খালি হয়ে যায়, তখন আর খাওয়ার কিছু থাকে না। ডিম খাই, এটা খাই, সেটা খাই, ওগুলো তো আর কাউকে দেখাই না, শুধু বাজার করে আনি, সেটাই সবাই দেখে, সবাই মনে করে কত খাবার খাই, তাই না? অনেকের মনে প্রশ্নও জাগে, ভালোই তো বাজার করি, খাওয়া দাওয়া করি, তাই না? আর বাস্তবে তো সবাই কম বেশি খায়, না খেয়ে তো আর কেউ থাকা হয় না, প্রয়োজনের তাগিদে সবাই খাওয়া হয়, তাই না? আমি মাছগুলো এনে কেটে দিয়ে কিছু মাছ মাখিয়ে রাখলাম, যে এগুলো আগে কিছু ভেজে খাবো। আর সত্যি কথা বলতে মাছ ছাড়া আমার বাসায় চলেই না। সকালে ডিম চলবে, 2 বেলাই মাছ চলবে, মাংস না হলেও সমস্যা নাই, কিন্তু মাছ থাকতে হবে, সেটা ছোট বড় যে কোনো মাছই হোক। অনেকে বলে খাই না, আমরা মাছ খাই না, এটা ভুল কথা। কারো কারো এগুলো অভ্যাস, মনের কথা যে খাই না, তাই কি হয় নাকি? খাওয়া উচিত, প্রতিদিন প্রোটিনের দরকার আছে না, সেই হিসেবে ছোটো হোক বড় হোক একটা নির্দিষ্ট পরিমাণে সে প্রোটিনটা নিতে। এখন আমি ভিডিও করি তাই সবাই দেখতে পায়, তাছাড়া তো কেউ জানতে পারতো না। আসলে তো সত্যি সত্যি সব খাই, আর সবই তো দেখাই নাই, বাইরেও তো আরও কত বাজার কত কিছুই লাগে, করা হয়। যতটুকু দেখাইতে পারিও তো ততটুকুই তো দেখাই। এখানে দুন্দল আলু দিয়ে রান্না করবো মাছ, আলুগুলো একটু বড় বড় করে কাটছি। আমার শাশুড়ির কথা মনে পড়লো, আমার শাশুড়ি অনেক বড় বড় করে আলু দিত, খেতে ভালো লাগতো, তাই ওরকম করেই দিয়েছি। আলু কিন্তু আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু শ্বশুরবাড়ি যে আলু খাওয়াটা শিখেছি, ভালোই লাগে। তরকারিটা খেতে ভালোই লাগছে, প্রথম দিন টাটকা মাছটা খেতে ভালো লাগে, এরপরে এতটাও ভালো লাগে না। যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তারপর বিলাতি ধনেপাতা ছিল, এটাও দিয়ে দিলাম, একটু ফ্লেভার আসবে, এটা ঘ্রাণ কিন্তু অনেক ভালো লাগে। কার কার এটা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।